দীর্ঘদিন পর বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাগরে নেমেছেন জেলেরা, তবে হতাশ হতে হয়নি তাদের। এক ট্রলারে ৬৫ মণ ইলিশ মাছ নিয়ে ফিরেছেন ঘাটে। বিক্রি হয়েছে ৩৮ লাখ টাকায়। পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে রোববার দুপুরে এসব মাছ মেসার্স খান ফিশ নামের একটি আড়তে নিয়ে নিলামে তোলা হয়। সেখানে ৩৮ লাখ টাকায় বিক্রি হয় মাছগুলো। এর আগে শনিবার কুয়াকাটা থেকে পূর্ব দক্ষিণ দিকে ১৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ইলিশগুলো ধরা পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, এফবি সাদিয়া ২ নামের মাছ ধরার ট্রলারটি বৃহস্পতিবার আলিপুর ঘাট থেকে ২৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। গত দুদিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্ক্ষিত মাছগুলো ধরা পড়ে। আরও সূত্রে জানা যায়, মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে আকার অনুযায়ী ৩ ভাগ করা হয়। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ মণ ৯৫,০০০ টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ৭০,০০০ টাকা এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৫৬,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছ ১,১৭,০০০ টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে ৩৯,৬০,১৪০ টাকায় মাছ বিক্রি হয়েছে। এ বিষয়ে কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দীর্ঘদিন নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ায় জেলেরা লোকসানে জর্জরিত। কিছুদিন ধরে ভালো পরিমাণ মাছ পেয়েছে। এটা নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে বেশ ভালো পরিমাণ মাছ পাবেন বলে আশা করি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।